জলপাই থেকে বেরিয়ে পড়েছি, দিয়ে এখন মন্দারমণির দিকে যাচ্ছি। এটা হলো আমাদের দীঘার যে শৌলা ব্রিজ, এটা শৌলা ব্রিজ, আচ্ছা ও দীঘা মন্দারমণি শৌলা ব্রিজ। এটা এখান থেকে মেরিন ড্রাইভ শুরু হচ্ছে। হ্যাঁ, এখান থেকে মেরিন ড্রাইভ শুরু হচ্ছে। তো রিবেল নামে একটি ঝড়, মানে সাইক্লোন নাকি আছে, একটু করে দেখতে পারবেন। সামনে একটা কার্টুন আছে, কার্টুন দেখতে পারবেন। এই দেখুন কার্টুনটা সরে গেছে, যে কার্টুন, ঠিক আছে, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলে শাহরুখ খানের পোস্ট দিচ্ছিল। এক্ষুনি ওরকমই হাতটা খোলা রেখে উড়ে যেত, দেখতে পেত, ঠিক আছে, বেরিয়ে যেত অবস্থা। একটা রিমেল নামে একটি সাইক্লোন নাকি আসতে পারার কথা আছে। তো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কিছুটা সেরকম লাগছে, চারদিকে হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঝড় হাওয়াটা দিচ্ছে। তো দেখা যাক, সমুদ্রের সাইডে তো বেশি ব্যাপারটা হয়তো হতে পারে। জল চলে এসছে, দেখা না আশেপাশেটা দেখে কিন্তু মনে হচ্ছে একটা কিছু ঝড় ফড় আসবে, তাই না? মানে ওয়েদারটা কিন্তু সেরকম ইঙ্গিত একটা দিচ্ছে, মানে ঝড়টা কিন্তু সেরকম টাইপের একটা হাওয়া দিচ্ছে, মানে সাইক্লোনের টাইপের একটা। কিন্তু কত 98 কিলোমিটার বেগে ঝড় আসার কথা না? 150 কিলোমিটার, যেটা আমাদের বন্দে ভারত যে স্পিডে চলছে। এই আমরা মাঝবো তো বন্দে ভারতের স্পিডে সাইক্লোনটা আসছে। আচ্ছা, বন্দে ভারতের স্পিডে সাইক্লোন আসছে, কি বলছো? মন্দারমণি শঙ্করপুর যাওয়ার রাস্তা এটা, মানে গোগুরান জলপাই থেকে এখানে যেতে পারেন। রাস্তাটা খারাপ হচ্ছে। তো মন্দারমণিতে আমরা ঢুকে পড়েছি। তো মন্দারমণিতে আসার সাথে সাথেই ওয়েদারটা কেন আবার যেন একটু চেঞ্জ হয়ে গেল, মানে বৃষ্টিটা আরো বেড়ে গেল, ঝড়টা আরো বেড়ে গেল মনে হচ্ছে। সাইড থেকে যখনই সমুদ্রটা দেখা যাচ্ছে, এখন হয়তো মোবাইল ক্যামেরায় বোঝা যাবে না, কিন্তু সমুদ্রটা একটু উত্তাল মনে হচ্ছে ব্যাপারটা। তো তবুও আমরা তবুও যাচ্ছি। আমাদের অলরেডি রিসর্ট বুক করা আছে, তো সেই রিসর্টের দিকেই আমরা এগোচ্ছি, ঠিক আছে? তাই তো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝড়ের সময় আমরা যাচ্ছি মন্দারমণি, ঠিক আছে? তো কেন যাচ্ছি? আমরা সাইক্লোনটাকে সামনে থেকে ফিল করতে চাই, যে সাইক্লোনটা আমাদের করতে পারে দেখতে চ্যালেঞ্জিং, একটা চ্যালেঞ্জিং মুড নিয়ে যাচ্ছে, যে আমরা সার্ভাইভ করব। হ্যাঁ, দেখি আমরা সার্ভাইভ করে উঠতে পারি না, না হলে শুধু গাড়িটা যাবে, আমরা যাবো না। माउंटेन ड्यू, डर के आगे जीत के आगे डर है, ये स्पॉन्सर वीडियो ना जीत के आगे डर है। হঠাৎ করে বৃষ্টিটা বেড়ে গেল, সেটা দেখতে পেয়েছে পর্দা কমার মধ্যে দেখালো। কি এটা? ইলেকট্রিকের তার না ছিঁড়ে পড়ে। ও হ্যাঁ, তার ছিঁড়ে পড়ে, ঝড়ের একদম বিভৎস ব্যবহার। এখন আমাদের রিসর্টের মধ্যে চলে এসেছি। তো রিসর্টটার নাম হলো বংনীল রিসর্ট। মানে বিরাট ঝড়, মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা খুব জোর হচ্ছে বৃষ্টি। তো আমাদের রুম হলো এটা। রুমটা ডিসেন্ট রুম, খারাপ বলা যায় না, সাধারণ রুম, এসি টেসি আছে। এই যে বেড, আমরা এখানে 3 জন থাকবো। হ্যালো, ওয়াশরুমটাও পরিষ্কার আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 1299 এই তো ক্যামেরা অন আছে, আরে এই তো ক্যামেরা অন আছে। এটা গার্ডেন, এখানে সুইমিং পুল, আমরা নামবো সুইমিং পুলে। আমাদের এখন লাঞ্চ দিয়ে চলে গেছে, তো আমাদের এখন লাঞ্চ দিয়ে চলে গেছে। তো আমরা অর্ডার দিয়েছি চিকেন ফ্রাইড রাইস, আর এদিকে চিকেন কষা আর অনিয়ন স্যালাড। তো ঠিক আছে, তো খেয়ে দেখাচ্ছি কেমন খাবারের কোয়ালিটি করেছে। তো দেখে ঠিকঠাকই মনে হচ্ছে, দেখা যাক। তো বলছি আমরা দেখে কেমন খাবারের কোয়ালিটি করেছে। ও বর্দা এখন মোটামুটি খেয়ে দেখছে, তো অনেস্ট রিভিউ দেবে। কেমন লাগছে বর্দা? ফ্রাইড রাইসের টেস্টটা কেমন লাগছে? হ্যাঁ, কেমন টেস্টটা বলে দাও একটু। ভালো নয়?
তো ভালো নয় বলছে ফ্রাইড রাইস টেস্টটা, বাট চিকেনটা আমরা খেয়ে গেছি, চিকেন রাইসটা ভালো, বাট ফ্রাইড রাইসটা খুব একটা। তোমাদের লাঞ্চ হয়ে গেছে, ফ্রাইড রাইস আর চিকেন। তো কেমন লাগে ফ্রাইড রাইসটা, কি মনে হচ্ছে? একদম বাজে। চিকেন ফ্রাইড রাইসে কোনো চিকেন পাইনি আমরা, সবথেকে বড় কথা। আর চিকেনটা মোটামুটি এভারেজ। মোটামুটি মানে ফ্রাইড রাইসের মতো লাগেনি খেতে। খাওয়ার না ওরা খেয়ে ভরপুর। লাঞ্চ যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা কিন্তু বহাল করতে থাকবো। যাই হোক লাঞ্চ চলে এসছে, তো লাঞ্চে খেয়ে নিয়েছি, কিন্তু লাঞ্চের খুব একটা ভালো আমাদের। লাঞ্চ কেউ খায়নি, কি খেয়েছে? কেউ খাবারই খায়নি, তাই তো। তো ফ্রাইড রাইসটা ঠিক ফ্রাইড রাইসের মতো বলা যাবে না নাকি? এভারেজ খাবার কোনো খাবারই নেই তো। খাবার অ্যাভারেজ, খুব একটা ভালো বলা যাবে না এটাকে। ঠিক আছে, ঠিক আছে। এই আমরা অর্ডার দিয়েছি, রাইস আছে, ডাল আছে, রুটি আছে, অন্ডা কারি আছে, এইসব আছে। বাইরে ঝড়টা বাড়ছে ভালোই, দেখা যাক কি হয়। তো খেয়ে দিয়ে তারপর বলছি খাবারের টেস্ট কেমন, ঠিক আছে? কারণ আমার শরীরটা তো খারাপ হয়ে গেছে হঠাৎ করে, তো আর ব্লগ করার মধ্যে এনার্জি পাচ্ছি না। দেখি বাইরে যদি ঝড় বাড়ে, বাইরে গিয়ে দেখাবো কি অবস্থা বাইরে। হোটেল খুবই ভালো, আমাদের চেনা পরিচিত আছে। যদি আপনারা বলেন বং তেল, কৌস্তব কান্তি বেরা, আমরা ম্যানেজ করে দিতে পারি আপনাদের। কৌস্তবকান্তি বেরাকে আপনারা ম্যানেজ করে দিতে পারেন? না, কৌস্তব কান্তি বেরার নামে আমরা ম্যানেজ। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা 1500 টাকায় পেয়ে যাবেন, কোনো চাপ হবে না। তো এখানে ছোট্ট সুইমিং পুল রয়েছে, খুব ছোট না, আপনারা মোটামুটি ভালোই মোটামুটি। এখন বৃষ্টি হচ্ছে তো আমরা কিছু না, আমরা একটু কনজেস্টের মধ্যে, মানে 3 জন আছে রুমের মধ্যে, তবে ঠিক মানে খুবই ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন এসি রয়েছে, একটু দেখাও। এসি আছে, ফল সিলিং আছে, লাইটিং আছে অল্প ধরনের, আর সমস্ত ধরনের খাবার পাবেন। মাছের ভ্যারাইটি এখানে কিন্তু নেই, এটা আপনাকে বলে দিই। না কাঁকড়া আছে, না পমফ্রেট আছে, এগুলো এখানে পাবেন না। এগুলো পেতে হলে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমি একটা দোকান বলবো, কাকার হোটেল, তাজপুর সেকেন্ড বিচ, কাকার হোটেল। ওখানে গিয়ে বলবেন সানি দাস। হ্যাঁ, সানি দাস বললে হবে না মনে হয়, আমাকে অন্য নামে চেনে। ওখানে ও আমাকে অ্যাকচুয়ালি কাস্টমার হিসেবে ছিল, এটা আলাদা কথা। তবে কাকার হোটেলে অবশ্যই যাবেন। কাকার হোটেলে সমস্ত ধরনের, টাইগার থেকে বড় বড় চিংড়ি মাছ, বড় বড় কাঁকড়া, সমস্ত। টাইগার পাওয়া যায় ওখানে? বাঘ এটা আমরা কালকে খাবো। বাঘ পাওয়া যায় ওখানে? হ্যাঁ, টাইগার চিংড়ি। চিংড়ি, ওই চিংড়ির গায়ে টাইগারের মতো ইয়ে থাকে, দাগগুলো থাকে, কালো কালো সাদা সাদা, মানে হলুদ হলুদ কালো সাদা, কালো কালো হলুদ কালো হলুদ, এরকম একটা দাগ থাকে। আর যাদের মাছ খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই তারা কি করবে? তারা মাছ খাবে, মানে মাটন খাবে। ঠিক আছে। আচ্ছা বড়দা, এই খাবারের টেস্ট কেমন, কোয়ালিটি কেমন? কিছু কি মানে কিছু মানে মনে হচ্ছে যে এটা একটু ভালো খারাপ বা মানে ডিসেন্ট? তোমার কিরকম মনে হচ্ছে খাবারটা হাতে এনে, কি মনে হচ্ছে? খাটা বাসমতি রাইস মনে হচ্ছে, হ্যাঁ, গন্ধটা বাসমতি রাইসেরই উঠছে। এরপরে খেয়ে আপনাদের বলতে পারবো হচ্ছে কোয়ালিটি কেমন। তবে রাইসটা ভালোভাবে বয়েল করেছে, কারোরই অসুবিধা হওয়ার কথা নয়। যারা বাঙালিরা আছেন, হিন্দুস্তানের একটু হয়তো আপনাদের একটু বেশি বয়েলড মনে হবে এটা, কারণ আপনারা একটু আপনারা হিন্দুস্তানের লোকেরা একটু তো মানে বয়েলড খায় না অতটা, ওরা একটু বেশি চাল খায়, কাঁচা চাল, শুধু কাঁচা টাইপেরই খায়। ঠিক আছে, তাহলে এত দূরই। গুড মর্নিং সবাইকে। আমরা আমাদের রিসোর্ট থেকে চেক আউট করছি, তো ব্রেকফাস্ট এখানেই করে নিয়েছি। তো খাবার ঠিকঠাক, কিন্তু এখানকার সার্ভিস খুব একটা ভালো না, নাকি? সার্ভিস একেবারেই স্লো, সার্ভিসটা খুবই স্লো, খাবার দাবার খারাপ, লেগে গেল 2 ঘন্টা মানে। তো খাবার দাবার কোয়ালিটি খারাপ নয়, কিন্তু ওই সার্ভিসটা ভালো নয় আর কি। বাট লোকজনের ব্যবহার ভালো এখানে, তো আসতে পারেন সবাই, না আসার কিছু না।
বংটেল বিচ রিসর্ট মন্দারমণি যেটা। তো সবাইকে ব্লগ এখানেই শেষ করছি, আমাদের এখানকার এই ব্লগটা এখানেই শেষ। তো বাই।